আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বিষয়বস্তু নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয়বস্তুটা খুবই লম্বা হতে পারে। খুব লম্বা না হলে কিছুটা তো লম্বা হতেই পারে। কেননা সামনে আমাদের রোজা। তো রমজানুল মোবারক মাস যেহেতু আসছে, তো আজকের ভিডিওতে আমরা জানাবো রমজান মাসে কারা রোজা রাখবে, আর যারা রোজা না রাখতে পারলে তারা কি করবে। রমজান মাসে যে রোজা রাখা হয় তার মূলত উদ্দেশ্য কি, হ্যাঁ না? এবং রোজা রাখতে না পারলে কি করবে? যাদের জন্য রোজা সাময়িক বাধ্যতামূলক নয় সাময়িকভাবে, তারা কারা? এইসব সম্পর্কে আমরা বিস্তারিত আজকের ভিডিওতে বলতে চলেছি ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তাই অনুগ্রহ করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তা আমরা সর্বপ্রথমে বলবো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা সূরা বাকারা ২ নম্বর পারা ১৮৩ নম্বর আয়াত। যেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, অর্থাৎ হে ঈমানওয়ালারা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। তোমরা রোজা রাখবে যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। পাশাপাশি আত্মশুদ্ধি, ধৈর্য, হ্যাঁ না, সংযম ও দরিদ্রের কষ্ট অনুভব করাও রোজার কিন্তু শিক্ষা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখানে বলে দিয়েছেন যে, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে বা ফরজ করা হলো যেমনভাবে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। তোমাদের পূর্বপুরুষরা রোজা রাখার কারণে তাকওয়া এবং আমার ভয় ভীতি তাদের ভিতরে ঢুকেছিল বা তারা ঢুকিয়েছিল, সেরকমভাবে তোমাদেরকেও এই কাজটা করতে হবে। সেজন্য বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করো, ভয় ভীতি আমার জন্যই সম্পূর্ণভাবে করতে পারো। তাই রোজাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এখানে একটি কথা বলবো, হাদিসে কুদসিতে রয়েছে আসাউমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন রাসূলের মাধ্যমে যে রোজা হলো আমার জন্য, আর এই রোজার বদলা আমি স্বয়ং দেব। তাই যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার বদলা স্বয়ং দিবেন, তাই আমরা সকলে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের ভিডিওতে বলবো আরো যে রোজা কবে রাখবেন বা রোজা কবে, রমজান মাসে যারা রোজা রাখতে পারবে না তারা কি করবে। দেখুন এখানে সূরাতুল আল বাকারা ২ নম্বর পারা ১৮৪ নম্বর আয়াতে বলা হয়েছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ বা সফরে থাকে, সফরে থাকলে অন্য দিনে সে রোজাগুলো পূরণ করবে। তাহলে করণীয় কি? অসুস্থ ব্যক্তি যদি হয়, মুসাফির যদি হয়, তাহলে পরে কাজা করবে। আর স্থায়ীভাবে অক্ষম যদি কেউ হয়, বৃদ্ধ আর দীর্ঘস্থায়ী রোগ যার রয়েছে, তাদের জন্য বলা হয়েছে ওয়া আলাল্লাযিনা ইয়াতিকুনা ফিদিয়াতুন তাআমু মিসকিন। তারা কি করবে? প্রতিটি রোজার বদলে একজন মিসকিনকে খাবার খাওয়াবে। তাহলে এখানে আমরা বুঝলাম যে ফিদিয়া দিতে হবে। এবার ৩ নম্বর কথা কি? যাদের জন্য রোজা সাময়িকভাবে বাধ্যতামূলক নয়। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাকে বাধ্যতামূলক করেছেন, বিবেক সম্পন্ন পুরুষ নারীর উপরে যেভাবে নামাজ ফরজ, সেভাবে রোজাও ফরজ। তাই এখানে ৩ নম্বর কথা হচ্ছে যে, যাদের জন্য রোজা সাময়িকভাবে বাধ্যতামূলক নয়, তো তারা কারা? ১ নম্বর হলো অসুস্থ ব্যক্তি। দেখবেন যারা থাকে, সফররত ব্যক্তি, হ্যাঁ না, গর্ভবতী ও স্তনদানকারী, যার ক্ষতির আশঙ্কা রয়েছে, অর্থাৎ রোজা রাখলে বাচ্চা ঠিক মতন দুধ পাবে না, বা রোজা সময় রোজা রাখলে গর্ভবতী মহিলাদের অসুবিধা হবে, হ্যাঁ না, ভিতরে যে বাচ্চা আছে তার জানেরও খাতরা আছে, তো তারা রাখবে না। রমজান মাসে না রাখলেও তাদের চলবে। হায়েজ ও নিফাস অবস্থায় নারী পরে কাজা করবে। হায়েজ নেফাস বলতে কি? যে মাসিক যে শরীর খারাপ হয়, বা রোজার আগে যে মা বোনেরা গর্ভবতী ছিলেন, তারা উম বাচ্চা প্রসব করেছে, তারপরে যে রক্তটা প্রবাহিত হয় সেটাকে নিফাস বলা হয়। তো এই অবস্থায় তারা রোজা রাখবে না, তারা পরে কাজা করে নেবে। হাদিসে এসেছে, হাদিস তিরমিজিতে আসছে,
715 রয়েছে, যেখানে রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউদিউ আনিল মুসাফিরিস সাওম, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাফিরের থেকে রোজা সাময়িকভাবে উঠিয়ে দিয়েছেন। তাই আমরা বুঝতে পারলাম যে মুসাফিরদের জন্য রোজা সাময়িকভাবে উঠিয়ে দিয়েছেন, তারা পরে কাজা করবে। রোজার যে সংক্ষিপ্ত তাৎপর্য রয়েছে, সহিহ বুখারী শরীফে 1904 নম্বর হাদিসে যাচ্ছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এর অর্থ বলা হয়েছে, যে ব্যক্তি রমজান মাসে ঈমান ও সওয়াবের আশায় বা সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা, বা তার পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। রোজা কি জানেন? রোজা হলো গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম। গুনাহ থেকে গুনাহের মাফের একটা মাধ্যম। জান্নাতের দরজা খোলার মাস রয়েছে, আর শয়তান বন্দী হওয়ার মাস সময় রয়েছে, আত্মশুদ্ধির প্রশিক্ষণ রয়েছে। তার জন্য রোজা রাখা হয়। যদি রাখতে না পারেন, তাহলে বলে দেওয়া হয়েছে যে একেবারে যারা রাখতে পারে না, একেবারে যারা বৃদ্ধ, যারা ১২ মাসটাই শরীর খারাপ থাকে, অসুস্থ থাকে, তাদের জন্য ফিদিয়া আদায় করতে বলেছেন। ফিদিয়া ফিদিয়া আদায় করতে বলা হয়েছে। আর ফিদিয়াটা কি? তারা প্রতিটা রোজার বদলে একজন মিসকিনকে খাবার দেবে। প্রতিটা রোজার বদলে একজন মিসকিনকে খাবার দেবে, এটাই হলো ফিদিয়া। আসল রোজার উদ্দেশ্য মূলত একটাই। রোজার উদ্দেশ্য মূলত একটাই। সেটা কি? সেটা মূল উদ্দেশ্যটা হলো যে তাকওয়া অর্জন করা, তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভয় ভীতি নিজের অন্তরে নিয়ে আসা। আল্লাহর ভয় ভীতি যত মানুষের ভিতরে থাকবে, সে তত মুত্তাকি হবে, তার ভিতরে তত ভয় জমবে এবং সে আল্লাহকে তত মানবে, আল্লাহর কথার উপরে তত চলার চেষ্টা করবে সে। সেজন্য মেন উদ্দেশ্য হলো তাকওয়া। তারপরে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানকে ৩ ভাগে বিভক্ত করেছেন। এটা তো রয়েইছে। এটা অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পেয়ে যাবেন। আশা করব আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।